নমস্কার, আমি মৌসুমি পুরুলিয়া থেকে আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হলাম। আজ দিনটা হচ্ছে মার্চ মাসের 20 তারিখ। এই দিনটা আমার কাছে একটা বিশেষ দিন। আজ আমার জন্মদিন। বসন্তের এই রঙিন প্রকৃতি আমার জন্মদিনটাকে বয়ে নিয়ে আসে। তাই বোধহয় আমি এত রং ভালোবাসি আর গাছপালা প্রকৃতি সব নিয়েই বেঁচে থাকতে খুব ভালোবাসি। তাই আমি আমার বাগানটা দেখিয়েই সবাইকে আমার আজকের এই জন্মদিনের গল্পটা একটু বলি। জন্মদিন কথাটা বললেই কেমন মনটা বাচ্চা বাচ্চা হয়ে যায় না? এখন প্রায় 50 ঊর্ধ্ব বয়স হতে চলল, কিন্তু এই জন্মদিনের দিনটা মনটা যেন সেই ছোটোবেলায় ফিরে যায়। সেই মায়ের কথা মনে পড়ে যায়। আমরা ক্লাবে খেলতে যেতাম, আর আমার তো মনে থাকতো না আজ আমার জন্মদিন, কিন্তু মা আমাকে একটা নতুন জামা পরিয়ে বলতো, যা যা ক্লাবে খেলে আয়, খেলার শেষে সব বন্ধুদেরকে ডেকে নিয়ে আসবি। কিন্তু আজ আমি তোর জন্মদিন বলে ঘুগনি তৈরি করেছি, পায়েস করেছি আর মিষ্টি এনেছি, সব বন্ধুদেরকে খাওয়াবি না? খেলার শেষে সবাইকে ডেকে নিয়ে আসবি। সেই কি আনন্দ! নতুন জামা পরে ক্লাবে খেলতে চলে যেতাম, আর সব বন্ধুদেরকে খেলার শেষে বলতাম, চল, মা আজকে আমার জন্মদিন বলে পায়েস, ঘুগনি, মিষ্টি সবার জন্য তৈরি করে রেখেছে, সবাই মিলে আমরা একসাথে ওগুলো খাবো, চল, মা আমাদেরকে একসঙ্গে যেতে বলেছে। এবার বাড়িতে আসতাম, মা আসন পেতে সবাইকে একসাথে মিষ্টি, পায়েস, ঘুগনি সব সাজিয়ে দিত, আর আমরা সে কি আনন্দের সঙ্গে সেই সমস্ত জিনিস খেতাম আর কি আনন্দ করতাম। সেই দিনগুলো আজও মনের মণিকোঠায় তোলা আছে, সেগুলো কোনো দিনই ভোলার নয়। এই স্মৃতিগুলো আমাদের খুব মধুর স্মৃতি। এগুলো নিয়েই বোধহয় আমরা বাঁচতে ভালোবাসি। মা বাবার স্নেহ, আদর, ভালোবাসা এগুলো হারিয়ে গেলে বোধহয় পৃথিবীটা রঙিনই থাকে না। এখন মা বাবা কেউই আমাদের মাথার উপর নেই। তাদের এই আদর, ভালোবাসার স্মৃতিটুকু নিয়েই আমরা পৃথিবীটাকে রঙিন করে রাখতে চাই। যদিও জন্মদিন এলেই আমাদের বয়সটা বেড়ে যায়, আর আমরা একটু একটু করে এগিয়ে যাই। যাক, সে সমস্ত কথা ভাববো না। আমরা আনন্দ করেই কাটাতে চাই। রঙিন পৃথিবীটা আমরা কি দেখতে পেতাম এই জন্মদিনটা না এলে? তাই জন্মদিনটাকে সেলিব্রেট করাই উচিত, তাই না? এই যে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, এগুলো দেখে কত আনন্দ হচ্ছে বলুন তো। মন যেন ভরে যাচ্ছে আমার এই গাছের ফুলগুলো দেখে। এমনি আরও কত কিছু দেখার আছে আমাদের এই পৃথিবীতে। সব কিছু তো দেখে যেতে হবে দু চোখ ভরে, তাই না? তাই জন্মদিনটা আসে যখন, তখন মনে হয় ভাগ্যিস জন্মেছিলাম, তাই এই এত সুন্দর পৃথিবীটা আমাদের জন্যে সেজে গুজে উপস্থিত হয়েছে আমাদের কাছে। শহরে আলো চলাচল, জোনাকি লাগে স্মৃতি দাগে, কাঁপছিল মন নিরালা রকম, ডাক নামলো পরাগে, কে হারা ইশারা, সারদা ফেলে আসা গান, রূপকথা ফুরফুরে এক রোদের জন্মদিন, মন পাহারা বন্ধুরা আজ খোলা আলটুসি ক্যান্টিন।
এখন ছোটদের মতে কেক না কাটলে তো জন্মদিনটা পালন হয় না, তাই বাড়ির ছোটগুলো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে কেকটা নিয়ে এসছে। এই আমার নাতনি আমার কেক কাটা দেখবে বলে চলে এসেছে। কি সুন্দর লাগছে ওকে, কত ফুর্তি করছে দেখুন। এই আর এক নাতনি, ও তো খুব চঞ্চল, ওকে আটকে রাখাই যায় না। আমার আজকের এই আনন্দের দিনে আমার বন্ধুরাও সামিল হয়েছে, আর ওই আমার মামা শ্বশুরও এসছেন। উনি ওনার নিজের লেখা একটা কবিতা পাঠ করলেন। হচ্ছে বীর মাটি পুরুলিয়া। আমাদের এই জেলার একটা কথা আছে, চাষাদের যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ধানের আগ ঝলকিল তো গাগঞ্জ মলকিল, তখন কেউ ইট দিকে তো কেউ কূপ দিকে মাইয়া মরদ এড়কিল। ধন্য পুরুলিয়ার মাটি, সোনার চাইও দামি খাটি, জনম দিল কতেক বেটা বেটি। সলাবতের লালন খাতি, দৌড়ে দিয়ে খেলাধুলায় আনল পদক বঙ্গাবাড়ির মানসী জেঠি। বদন্ডমে আব্বাস উদ্দিন নামের প্রাইজটা লিলেক কাঢ়ে, সুনিতা মাহাতো হামদের বিটি জাতীয় খেতাব বানিয়ে দিলে শোল আছে দিল্লি তাকে তাড়িয়ে। মাস্টারিতে লোক গবেষক দয়াময়ের শিক্ষারত্ন, সিনেমা যাত্রায় নাম জাগাইল হামদের জেলার অজিত এসে। দেখো ভারত জুড়ে নাম কামাইল ডোমের ছেলে হারিরাম লাটার বেশে। এমনি আরো ধুঁধা মাহাতো, গম্ভীর সিং অনেক আছে এই জেলার বাপের বিটি বেটা। বিদেশ যায় নাচে কুদে উলফা দিয়ে দপদপায়ে ফুটান দিলে আন্ধারে আলো ছটা। পুরুলিয়ার আরেক বিটি বাসন্তী তীরন্দাজ, এশিয়া কাপায় খেতাবটা লিলেক লুটে আজ। তাই পুরুলিয়ার মাটিকে করিস না ভাই হেলা, টিকরে কাকরে ঘেরা লিতই লাগে আছে হামদের খরা। মেনতেক বীর মাটির ছেলা মাইয়া ভুলে নিজের খাওয়া দাওয়া, ভারত ভূমে বুঝাইন দিল আমরাও দেশের সেরা। সবাই কিছু একটু একটু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, সেগুলিরই কিছু কিছু অংশ রাখলাম আমার ভিডিওতে।
এভাবে আজ আমার জন্মদিনটা সুন্দর একটা আনন্দের প্রবাহ বয়ে গেল। আমি আমার ব্লগটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি উপস্থিত হব। টাটা, বাই।